নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না এবং পৃথিবীতে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে সৃষ্টিকর্তা কি খুবই দুর্বল যে অন্য জাতিকে ধ্বংস করে দিতে পারেন না? অথবা অন্য জাতিকে বহুবার তিনি ধ্বংস করছেন কিন্তু তারপরেও তারা টিকে আছে? এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি। সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা। এই অজ্ঞতাই হচ্ছে সীমাবদ্ধতা। পৃথিবীর প্রত্যেকটা মানুষই একই শ্রেষ্ঠ সৃষ্টি এবং প্রত্যেককে সৃষ্টিকর্তা সমানভাবে ভালোবাসেন। আমরা মনে করি যে আমাদের এই ইসলাম ধর্ম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। মিথ্যে কথা। এর চেয়ে বয়সের দিক থেকে ও আরও সুন্দর সুন্দর ধর্ম আছে। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। যেমন জাপানের মানুষ এত সুন্দর যে তারা দুর্নীতি অনিয়ম কী জিনিস সেটা তারা জানে না। যাক, মূল কথা আসি। সেটা হচ্ছে যে এই যে আমরা জানি যে পৃথিবীতে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এটা সঠিক না, কারণ এই ধর্মেরও বাবা আছে। যেমন ইসলাম ধর্মের বয়স 1448 বছর। এই 1448 বছরের আগের যে ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম, এই ধর্মের বয়স হচ্ছে 2500 বছর। 2500 বছরের আগের যে ধর্ম সেটা হচ্ছে ইহুদি ধর্ম, সেটা হচ্ছে 3500 বছর। আর 3500 বছরের আগে যে ধর্ম পার্সি ধর্ম, তার বয়স হচ্ছে কত? 5000 বছর। আর এই 5000 বছরের আগের যে ধর্ম সনাতন ধর্ম, 6500 বছর, অথবা 80 লক্ষ বছর, অথবা 50 লক্ষ বছর, অথবা 21 লক্ষ বছর। কেন? এটা হচ্ছে আপনার যেহেতু সৃষ্টির প্রথম দিকে মানুষ দড়ির পর ছিল, তারা এই শিক্ষা দীক্ষা তারিখ দিনক্ষণ ক্যালেন্ডার এগুলো কিছুই ছিল না, অতএব সেই দিনগুলোকে আর গোনা হয় নাই। তো আজকে যে ভিডিওটা আমি করতেছি, এই যে ভিডিও, এটার যে মূল প্রতিপাদ্য বিষয় বা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় ইব্রাহিম নবীর ধর্ম। আবার এই তিনটে ধর্মের জন্ম হয়েছে আবার পার্সি ধর্ম থেকে। বুঝলেন? পারস্য ধর্ম থেকে। এটা কেন আবার পার্সি ধর্ম থেকে জন্ম হলো? তা হলো যে মানে ইসলাম ধর্মের যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে প্রেয়ার মানে নামাজ। এই নামাজও কিন্তু পার্সি ধর্মে আছে, রোজাও পার্সি ধর্মে আছে, হজও পার্সি ধর্মে আছে, জাকাতও পার্সি ধর্মে আছে, মিরাজও পার্সি ধর্মে আছে। কারণ মিরাজ পার্সি ধর্মের যে ধর্মগুরু বা প্রতিষ্ঠাতা জরস্টার বা জরথ্রুস্ট যাই বলেন, তিনি কিন্তু মিরাজে গিয়েছিলেন এবং মিরাজে গিয়ে তিনি 10 বছর সেখানে অবস্থান করছিলেন। 10 বছর থেকে স্বর্গের সুখ শান্তি, নরকের দুঃখ কষ্ট, তারপরে সেই স্বর্গের যে হুর গেলেমান সব কিছু দেখে আসছেন স্বচক্ষে। তারপরে পৃথিবীতে যখন আসেন তখন পাহাড়ের উপর নামলে তখন অগ্নি বৃষ্টি হচ্ছিল। সেই কাহিনীগুলো আছে, সব আছে। আবার আমরা মুসলমানরা, আমি যেহেতু মুসলমান সন্তান, আমরা যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, এটা প্রত্যেকটা ধর্মে আছে। ইহুদি ধর্ম পুলসিরাত আছে, খ্রিস্টান ধর্মে পুলসিরাত আছে, আর ইসলাম ধর্মে পুলসিরাত আছে, পার্সি ধর্মে পুলসিরাত আছে। তবে তারা যেহেতু ভাষা ভিন্ন, পার্সি ধর্ম, তারা বলে সিম্বত সাঁকো। সাঁকো শব্দ তো জানেন তো, আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত বাঁশ দিয়ে কাঠ দিয়ে ইট দিয়ে যে রাস্তা তৈরি করা হয় নদী পারাপারের জন্য, তাকে বলা হয় কি? সাঁকো বা কালভার্ট বা ব্রিজ বা পুল। আচ্ছা, এবার আসেন সনাতন ধর্ম। যেহেতু লং ডে গো, এই সনাতন ধর্মে এগুলো সবই আছে যদি আপনারা দেখতেন। তো সনাতন ধর্মে যে কালভার্ট সেটা হচ্ছে বৈতরণী বা তপ্ত নদী বা আগুনের নদী যাই বলেন, সেটা পার হয়ে স্বর্গে যেতে হবে। যারা পুণ্যবান, যারা সৎ মানুষ, তারা কি করবে? সেই তপ্ত নদী পার হয়ে স্বর্গে চলে যাবে, এই কথা বলা আছে। বোঝা গেছে?
এবার আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্টটা, সেটাই যে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন বা নবী ইব্রাহিমের ধর্ম। আর সনাতন ধর্মও কিন্তু নবী ইব্রাহিমের ধর্ম, কিন্তু এটা তালিকাভুক্ত হয় নাই, কারণ এই ধর্মে কিছু একটু গণ্ডগোল আছে। গণ্ডগোল থাকলেও মূল বিষয় কিন্তু এক, যে মানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলো হক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, ওই যে ইব্রাহিমের কাহিনী আলোচনা করবো। এই ইব্রাহিমের কাহিনীও এই সনাতন ধর্মে আছে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, কারণ আমার নিজের ধর্মই আমি জানি না, তার অন্য ধর্ম জানার সময় কোথায়, তাই না? আর সনাতন ধর্মে যেহেতু বিশাল ব্যাপক, তারা নিজের ধর্ম জানে না। কারণ আমি জানি যে সনাতন ধর্ম ভাইরা যারা আছে, তারা তাদের ধর্মগুলো খুব কমই চর্চা করে। আর এক এক জায়গায় এক রকম মানে নাম লেখা, সেটা হচ্ছে যে নাম লেখা কি, মনে করেন যে এই আদম হওয়া প্রথম মানবমানবী, এটা বেদে আসছে জম এবং জমি। তারপরে আপনার ঈশ্বরের অবতার রহস্য আছে মনু শতরূপা। আবার উপনিষদে আসছে আদম এবং হব্ববতী। দেখেন একই মানবী এক এক জায়গায় এক একভাবে তারা লিখছে আর কি, এইভাবে ধর্মটাকে গুলিয়ে ফেলাইছে আর কি। যাক, গুলাই ফেলালেও মূল যে বিষয়টা সেটা কিন্তু স্বাদ একই রয়ে গেছে। তো যেটা বারবার বলতেছিলাম যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্ম, এগুলো আব্রাহামিক রিলিজন, এমনকি সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজন, সেটা নিয়ে আমি আলোচনা করবো এখন। চলো শুরু করি। মিরাজ তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সকল ধর্মেই কিন্তু মিরাজের কাহিনী আছে, এমনকি বৌদ্ধ ধর্মে মিরাজের কাহিনী আছে। গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গরাজ্যে গিয়েছিলেন। তার মানে কি মিরাজ সব ধর্মে আছে। পার্সি ধর্মে জরস্টার মিরাজে গিয়েছিলেন, অর্থাৎ আহুরা মাজদার সাথে দেখা করার জন্য, সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। আবার বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, তিনিও তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গরাজ্যে গিয়েছিলেন। আর ইহুদি ধর্মে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি সেই যে তুর পাহাড় বা সিনাই পর্বত বা তোয়া পর্বতে এসে স্বয়ং মুসার সাথে দেখা করছিলেন। মুসা যেহেতু ইহুদিদের নবী। আর খ্রিস্টান ধর্মের যে নবী, তিনি যখন জর্দান নদীতে গোসল করতে যান, তখন ঈশ্বর কবুতরের রূপ ধরে এসে ঈসার সাথে দেখা করে গেছেন এবং বাইবেল দান করে গেছেন। তারপরে আমাদের ইসলাম ধর্মে, যেহেতু আমি মুসলমান সন্তান, ইসলাম ধর্মেও কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মিরাজে গিয়েছিলেন। তার মানে কি ইহুদি, খ্রিস্টান, পার্সিয়ান, বৌদ্ধ, মুসলিম প্রত্যেকটা ধর্মে এই মিরাজের কাহিনী আছে, যদি আপনি দেখতেন। এবার চলে আসি সনাতন ধর্মে, সেখানেও কিন্তু মিরাজের কাহিনী আছে। ইন্টারেস্টিং না? এবার ভালো লাগবে আশা রাখি। সেটা হচ্ছে যে আগেকার দিনে, অর্থাৎ দিনক্ষণ লেখা নাই, বহু বছর আগে এই পুরোহিতরা বা ধর্মগুরুরা বা ঠাকুররা বা ব্রাহ্মণরা প্রায় স্বর্গে যেতেন। আমাদের নবী তো মিরাজে একবার গেছিলেন, তো এরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতো। কেন যাওয়া আসা করতো? তার কারণ থাকতে হবে, তাই না? যে পৃথিবীটা কীভাবে পরিচালনা করলে সুন্দর হবে, পৃথিবীতে কী সমস্যা হচ্ছে কি হচ্ছে না, যেহেতু পৃথিবী তখন নতুন, তো এইভাবে প্রায় স্বর্গে যাওয়া আসা করতো। তো একবারের ঘটনা, ওনারা স্বর্গে গেছেন, তো স্বর্গের যে দ্বার রক্ষক, অর্থাৎ বেস্তে বা জান্নাতে যে দ্বার রক্ষক, তিনি ওনাদের সাথে একটু বেয়াদবি করে ফেলেছে। বেয়াদবিটা আমাকে সঠিক স্পষ্ট মনে আসছে, যারা, কারণ আমি তো বিভিন্ন ধর্ম নিয়ে সবসময় গবেষণা করি। তো ওইখানে ওই দ্বার রক্ষকরা একটু বেয়াদবি করছে ওদের সাথে, যে কোনোভাবে। ভালো কথা। দীর্ঘ সময় পরে যখন ওনারা স্বর্গের ভিতরে ঢুকছেন, স্বর্গের ভিতরে ঢোকার পরে ভগবান বা ঈশ্বর, গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি, ঈশ্বর, অনেক নামে ডাকে সনাতন ধর্মের মানুষরা। তো যখন দেখা হলো, কি ব্যাপার, কি খবর, কেমন আছো তোমরা? বলো, জি হুজুর ভালো আছি। পৃথিবীর খবর কি? আমার পৃথিবী কেমন চলতেছে? চিনতে পারেন, তো সৃষ্টিকর্তাই বলতে পারে এরকম কথা। এই কথা বলার যোগ্যতা কার আছে? সৃষ্টিকর্তা আছে। আমার পৃথিবী কে বলতে পারে? একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে। আমার পৃথিবীটা কেমন চলছে? বলো, হুজুর ভালোই চলছে, খুব ভালো চলছে, ভগবান ভালো চলছে, তবে একটু সমস্যা, এই ডায়রিয়া, কলেরা, গুটি, বসন্ত, এগুলো একটু। আচ্ছা, তোমরা কি পরিষ্কার পানি খাও না? বলে, পরিষ্কার পানি কাকে বলে? বলে, আরে পরিষ্কার পানি যেখানে পায়খানা প্রস্রাব করে না, এই সমস্ত পরিষ্কার পানি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এরকম তো আর কি। তো বললো যে আমরা ভালোই আছি, কত কোনো সমস্যা হয় নাই, কারণ
পৃথিবীটা তো দুর্গম একটা জায়গা, এখান থেকে যাওয়াটাও বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো বলো যে আপনার যে দ্বার রক্ষক দুইজন, জয় এবং বিজয়, তারা আমাদের সাথে বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে? ডাকো তাদের। তো যারা দেবতা, দেবতা মানে ফেরেস্তা, আমরা যারা মুসলমান তাকে ফেরেস্তা মনে করি, সনাতন ধর্মে তাকে দেবতা বলেন। দেবতা, অবতার, অবতার হচ্ছে নবী রাসূল, অবতার হচ্ছে নবী, তারা আল্লাহর কাছ থেকে মেসেজ আইনে মানুষের কাছে দেয়, তারা হচ্ছে অবতার। আর দেবতা হচ্ছে সৃষ্টিকর্তার যারা কর্মচারী, তাদেরকে বলো যে ডাকো জয় বিজয়কে। ডাকছে, ডাকার পর জিজ্ঞেস করছে তোমরা কি এই মনুষ্য পুত্রদের সাথে বেয়াদবি করছো, অর্থাৎ পুরোহিতদের ধর্মগুলোর সাথে বেয়াদবি করছো? বললো হুজুর বেয়াদবি একটু হয়ে গেছে, ওনাদেরকে আমি একটু দাঁড় করে রাখছিলাম। না 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 না, এটা ভারী অন্যায়। কারণ পৃথিবীতে তো বিপদ সংকুলের জায়গা, সেখানে অনেক ধরনের কঠিন কঠিন রাস্তা, যেমন বাঘ, সিংহ, অজগর, তারপরে রোগ ব্যাধি বালাই, কারণ এখানে তো একটা খুব কঠিন জায়গা, পরীক্ষামূলক একটা জায়গা। তোমরা বেয়াদবি করছো, তোমাদেরকে আমি শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠাবো, দেখে আসো পৃথিবীটা কেমন। বলে যথা আজ্ঞা, আপনি যা ভালো মনে করেন। কারণ সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করার মতো কারো সাধ্য নেই। ঠিক আছে, তখন যাও পৃথিবীতে যাও। তখন এই স্বর্গের যে দ্বার রক্ষক দুজন, এরা পৃথিবীতে আসলো, নাম হলো জয় এবং বিজয়। এখন এই জয় আর বিজয় কিন্তু সাধারণ মানুষ না, এরা কিন্তু স্বর্গের দ্বার রক্ষক ছিল। তারা জানে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। এই বিষয়গুলো সে জানে। তো তারা জানে, তখন বলো যে দীর্ঘদিন স্বর্গের দ্বাররক্ষক হিসেবে ছিলাম, কতই না ভালো সম্পর্ক ছিল তোমাদের সাথে আমাদের, এখন আমরা ভুলের কারণে মনুষ্যকুলে জন্ম নিচ্ছি, তো আমাদের কিছু দাও। বলো কি দেব? বলো যে বর দাও, অমর বর। কি বর? বলো অমর বর তো দেওয়া যাবে না, পৃথিবীতে গেলে তার মরতে হবেই, আমরা অমরত্ব ধারণ করতে পারবো না। বলো তো কী করা যায়? তবে তোমাকে কিছুটা নিরাপত্তা দেওয়া যায়। সে কি নিরাপত্তা? বলে যে আমাদের শরীরে যেন কেউ কোনো অস্ত্র আঘাত করতে না পারে। বলে না না, এটাও সম্ভব না। রাসূলের নির্দিষ্ট সময় বেঁধে দেয় যে এটা না শূন্যে না ভূতলে যেন আমাদের মৃত্যু না হয়। আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, মৃত্যু তো একদিন হবেই। ঠিক আছে, তো কেমন সময় মৃত্যু হবে? এটা সকালও না, সন্ধ্যাও না, শূন্যও না, ভূতলেও না। তো এমন একটা কৌশল মতো জায়গায় তোমার মৃত্যু হবে। ঠিক আছে, এই বরটা দিতে পারি। মৃত্যুও হবে, তবে এটা থাকবে গোপন। এরকম তো একটা বর দিয়ে দেয়, ভালো কথা। তো এই জয় বিজয় যখন পৃথিবীতে এসে জন্ম নেয়, তখন তারা বিরাট প্রতাপশালী ক্ষমতাধর রাজা হয়ে যায়। কারণ তারা তো, তাই না, তাদের হিকমত খাটায়, তাদের যে শক্তি সেটা তারা প্রদর্শন করে। তখন পৃথিবীর মধ্যে তারা, গোটা পৃথিবীর মধ্যে তারা বিরাট রাজা হয়ে যায়। তাদেরকে ঠেকানোর মতো আর দ্বিতীয় কোনো শক্তি ছিল না। ভালো কথা। তার সভা সদ্গণ, সৈন্যবাহিনী, বিরাট বিশাল এক কর্মযজ্ঞ চলতেছিল। এদের বিপরীতে কথা বলার মতো কেউ ছিল না। তো এদের এই অত্যাচারের মাত্রা জানেন তো, রাজা বাদশাহ হলেই কিন্তু তাদের কি, রাজা বাদশার কাজই হচ্ছে অন্য নতুন নতুন ভূখণ্ড দখল করা, অন্য ধর্মের যে পুস্তকাদি আছে সেগুলো জ্বালাই দেওয়া, অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করা, এই রাজাদের এই কাজই, কিন্তু আর কোনো কাজ নাই কিন্তু। কারণ এই শক্তির মোহে, ক্ষমতার মোহে সে মাথা ঠিক থাকে না রাজা বাদশাদের। আর যারা ঠিক রাখছে তারা তো রাখছেই, তবে এরকম লোক পাওয়াটা খুবই দুর্লভ। তো ওরা অত্যাচার যখন শুরু করলো, তখন আবার ভগবানের দৃষ্টি পড়লো, অর্থাৎ হরি নারায়ণ গোবিন্দ ঈশ্বর প্রজাপতি, যিনি ঠাকুর অর্থাৎ সৃষ্টিকর্তা, যেটা বুঝবে। তো তার আবার দৃষ্টি পড়ে গেল কার প্রতি? এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর প্রতি। তারা পৃথিবীতে বাঘ বেতনটা করতেছে, মানুষের ঘুম হারাম করে দিছে, মানুষের উপর অত্যাচার করতেছে। তখন সৃষ্টিকর্তা আবার অসন্তুষ্ট হলেন, তখন চিন্তা করলেন এদেরকে আবার ধ্বংস করতে হবে, এরা ভালো হবে না। দেখেন এই চরিত্র কিন্তু সহজে ভালো হয় না। ভালো করে খেয়াল রাখবেন, মানুষের চরিত্র কিন্তু সহজে বদলায় না, এটা একটা প্রমাণিত সত্য। তো ওরা যে একটু দুষ্ট প্রকৃতির, ওরা স্বর্গের দ্বাররক্ষক ছিল, তখনও দুষ্টান্তি করছে,
পৃথিবীতে আসার পরে রাজা হয়েছে, তারপরেও দুষ্টুমি শুরু করছে। অথচ শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে থেকে পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারতো, কিন্তু তা করে নাই। তারা নিজেরা অত্যাচারী হয়ে গেছে। তখন আবার সৃষ্টিকর্তা কী করলেন? এই জয় এবং বিজয়দের ঘরেই আবার জন্ম নিলেন আরেকজন মহামানব, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজনের মা ছিল খুব সতী এবং সাধবী মানুষ, তার নাম আছে আবার কয়াদু। এই যে প্রহ্লাদ মহাজন অর্থাৎ ইব্রাহিম, এই প্রহ্লাদ মহাজনে হচ্ছে ইব্রাহিম নবী। এক দেশের গালি আর এক দেশের বলি, এটা যেহেতু হাজার হাজার লক্ষ বছর আগের কাহিনী, তো এটা এভাবেই ভেসে ভেসে আসছে। তো এই প্রহ্লাদ মহাজন হচ্ছে ইব্রাহিম। তো এই ইব্রাহিম সবসময় পিতার বিপরীতে ছিল। পিতা মূর্তি পূজারক, জানেন তো, তাই না? আমাদের ইসলাম ধর্মে আছে যে ইব্রাহিমের পিতা ছিল আজর, সে ছিল মূর্তি পূজারক। আর একটা জায়গায় বোধহয় তারেক নামে আসছে, এরকম ইহুদি খ্রিস্টান ধর্মে বোধহয় তারেক নামে আসছে। দেখেন তাহলে কোথায় তারেক আর কোথায় আজর আর কোথায় হিরণ্যকশিপু, নাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ঘটনা কিন্তু এক। এই জন্য আমি বলতেছি যে ঘটনা কিন্তু এক, কারণ সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয়, একই কাহিনী আছে। আর এই কাহিনীগুলো আমি বললাম এই জন্য যে আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য আমি ঘেটে দেখছি যে এই বিষয়গুলো এক। যাক, তো এই হিরণ্যকশিপুকে তার পিতা বলে একরকম আর সে করে আরেক রকম। তো পিতার সাথে এই ছেলের সংঘাত বেঁধে গেল যে বাবা, এই অত্যাচার করো না, মানুষের ক্ষতি করো না, এগুলো মহাপাপ। কিন্তু পিতা শুনতে রাজি না। আর ছেলে সবসময় পিতার বিপরীতে। জানেন তো যে আমাদের ইব্রাহিম নবীর পিতা আজর ছিল মূর্তি পূজক আর ছেলে ছিল নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। তো এই ইব্রাহিম আলাইসাল্লাম, আবার আমার ইসলাম ধর্মে যায়, ইব্রাহিম আলাইসাল্লাম প্রশ্ন করতো যে এই চাঁদকে চালায়, এই সূর্যকে চালায়, এই নদীকে চালায়, তাই না? তো এই প্রশ্ন করতো তার মার কাছে বা মহামানবদের কাছে। তো তার মধ্যে একটা ধারণা জন্মানো ছিল যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনটা, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে। এই যে সান্দনিক বা নান্দনিকভাবে যেটা পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। বোঝা গেছে? এই সেই ইব্রাহিম। তো ইব্রাহিম থেকে গোটা পৃথিবীর একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয় এবং এই মূর্তি পূজার আংশিক বিলুপ্ত হয়ে যায়। যদিও সবাই মূর্তি পূজা ছাড়ে নাই, এখনও মূর্তি পূজা চলতেছে। তো আংশিক মূর্তি পূজা বিলুপ্ত হয় ওরকমটি। তো এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি হরি বলতো। এই হরি শব্দের অর্থ হচ্ছে নিরাকার ঈশ্বর। বেদে যদিও ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জড়মিত্র হইতো, একথা আছে। তো ওই হরি হচ্ছে সৃষ্টিকর্তার আর এক নাম। তো এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি 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 করতো। হরি হরি নারায়ণ নারায়ণ গোবিন্দ প্রজাপতি ঈশ্বর, এমতি আর কি। সে মূর্তি পূজা করতো না, বা মানে তার চিন্তা চেতনা ছিল আরও উর্বর, আরও উন্নত এই প্রহ্লাদ মহাজনের। তো পিতার সাথে তার সংঘাত বেঁধে গেল। এই তুই আমার মানে যে নষ্ট করতেছিস, হ্যাঁ, আমি মূর্তি পূজা করি, আমি অসুর শ্রেণীর ছিল আর কি। অসুর মানে শয়তান টাইপের আর কি, মানে খারাপ যেটা আর কি। তো এই পিতার সাথে পুত্রের সংঘাত বেঁধে গেল। যে কাহিনী আছে ইহুদি ধর্মে, যে কাহিনী আছে খ্রিস্টান ধর্মে, যে কাহিনী আছে ইসলাম ধর্মে, সেই কাহিনী আছে সনাতন ধর্মে। কিন্তু মানুষ এটা জানে না। যেহেতু আমি দীর্ঘদিন সাধনা করছি, আমি জানছি যে ঘটনা এক। তো তারপরে এই পিতা কি করলো? এই ছেলেকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিল। প্রথমে বলা হলো যে এই করো, ওকে হত্যা করে ফেলো, অমন ছেলে আমার দরকার নাই। এটা কে বলল? এটা বলল প্রহ্লাদ মহাজন। সরি, হিরণ্যকশিপু অর্থাৎ প্রহ্লাদ মহাজনের পিতা বলল। তো এই ছেলেকে প্রথমে বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হলো। ওমা, পানিতে ডুবে না, ধ্বংস হয় না, কি আশ্চর্যজনক ঘটনা। এরপরে বলো যে এই করো, ওকে সাপ দিয়ে ধ্বংসন করো, সাপ। শেষ। কিন্তু না, সাপের ক্রিয়া তার শরীরে কাজ করে না। কি অবাক কাণ্ড। বলো যে আচ্ছা এই করো, ওকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে ধাক্কা মারে ফেলে দাও, একেবারে পাথরের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তাই করা হলো।
তার চোখ বেঁধে, মুখ বেঁধে, হাত বেঁধে নিয়ে চলে গেল পাহাড়ে। পাহাড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওমা, পড়েও না, মরেও না, ধ্বংস হয় না। কি অবাক কাণ্ড! পরে পরে আবার নিচে এসে বলল হিরণ্যকশিপুকে যে এই ছেলেকে তো মারা যায় না কিছুতে। বলে যে রাখো, ব্যবস্থা করতেছি। ওকে এই করো, হাতি দিয়ে পাড়ায় মাটির সাথে মিশিয়ে দাও। এবার আর কোনো ছাড়াছাড়ি নাই। তো ঠিক তাই করা হলো। কিন্তু হাতি পাড়ায় তাকে কিছুই করতে পারে না। এইভাবে অনেকভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হলো। তখন তলোয়ার দিয়ে কোপ দেয়, তলোয়ার বা অস্ত্র বা শুল যাকে বলে, শুল, কাতরা, বল্লম, টিঠে, রামদা, সড়কি, তলোয়ার, অনেক নাম আছে, অনেক অস্ত্র আছে। তো কিছুতেই কিছু হয় না, তাকে হত্যাই করা যায় না। কি এক মুশকিল! এদিকে পিতার মান ইজ্জত সব নষ্ট করে দিচ্ছে। পিতা পুত্রের সাথে যে সংঘাত, জানেন তো তাই না? নবী ইব্রাহিমের সাথে তার পিতা যে আজর বা তারেক বা প্রহ্লাদ, হিরণ্যকশিপু যাই বলেন, সংঘাত বেঁধে গেল। তখন আর কিছুতে যখন কিছু হচ্ছিল না, শেষ পর্যন্ত আবার সবাই সংসদে বসে গেল যে এই ছেলেকে হত্যা করতে হবে, এই ছেলে আমার সব বিনাশ করে দিচ্ছে। তখন তো পণ্ডিতের অভাব নাই তো, তাই না? দেশের বিখ্যাত বিখ্যাত পণ্ডিতরা সংসদে বসে গেল এবং তারা সিদ্ধান্ত নিল যে পাইছি হুজুর। কি পাইছ? আমরা আগুনের কুণ্ডলী তৈরি করব, আগুনের কুণ্ডলী তৈরি করে তার ভিতরে একে ফেলে দেব। আর কোনো ফাজলেন্তি দুষ্টবি চলবে না। বলো গুড আইডিয়া, করো। যত কাঠ লাগে, যত ঘি লাগে, যত তেল লাগে লাগাও। তো কাঠের কুণ্ডলী তৈরি করা হলো। কাঠের কুণ্ডলী তৈরি করে তার ভিতরে এই প্রহ্লাদ মহাজনকে ঢুকিয়ে দেওয়া হলো। যা, সব খেলা শেষ। কিন্তু কি আশ্চর্য ঘটনা! সেই কাঠের কুণ্ডলীর ভিতরে সেই প্রহ্লাদ মহাজনের কিছুই হয় নাই, সে অনাসে আরামেই রয়ে গেছে। তো এই যে সনাতন ধর্মের কাহিনী আর ইসলাম ধর্মের কাহিনী, অর্থাৎ সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন আর সর্বনবীন যে ধর্ম ইসলাম, এই দুটোর যে কাহিনী তা মূলত এক এবং অভিন্ন। এই যে ইব্রাহিমকে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হলো, এই কাহিনীটা কোরআনে আছে। আপনারা জানেন যে কুন ইয়া নারুন বারদাউস সালামুন ওয়া আলা ইব্রাহিম, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে যে হে আগুন, আল্লাহ বলতেছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলছে, হে আগুন, তুমি এই ইব্রাহিমের প্রতি বা এই প্রহ্লাদের উপরে সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও, শান্তি স্বরূপ হয়ে যাও। এই কথা কোরআনে আছে। কিন্তু এই কোরআনে যে কাহিনীগুলো আছে, এই কাহিনীগুলো সনাতন ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। যাই হোক, তারপরে এই যখন আগুনের মধ্যে নিয়ে যাবে তাকে, প্রচণ্ড লেলিহাম শিখা, আগুনের দাউ 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 দাউ, খা 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 একটা শব্দ। আগুনের মধ্যে কেউ যেতে পারছিল না, কারণ প্রকৃতি থেকেই সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান যিনি ঈশ্বর তিনি নিষেধ করতেছিলেন যে ওকে আগুনে দিও না, এরকম। কিন্তু আগুনে যদি দিতেই হবে, তখন কি করলো? এভাবে বাঁশ গেড়ে গাছ গেড়ে সেই গাছের উপর আর একটা গাছ দিয়ে ক্রেনের মতো, আপনারা জানেন তো আজকাল যে বড় বড় বিল্ডিং তৈরি হয় ক্রেন দিয়ে, তাই না? মাল আনা নেওয়া করা হয়, জানেন তো তাই না? লিফটের মাধ্যমে শিফট করা হয়, লিফট দিয়ে হয় শিফট, আর ক্রেনগুলো থাকে স্টিল। তো ঠিক ওরকমটি গাছ গেড়ে দিয়ে তারপরে বড় গাছ দিয়ে এইভাবে ফেলে দেওয়া হয় আগুনের মধ্যে। তারপরও এই প্রহ্লাদ মহাজন বা ইব্রাহিম নবী আগুনে কিছুই করতে পারেনি, পড়ে নাই। এই দৃশ্য দেখে পিতা সিলিন্ডার হয়ে গেল। আর এই যে ইব্রাহিমকে যে পোড়ানোর যে কাহিনী দেখবেন, চড়ক পূজা, হিন্দুদের ভিতরে, হিন্দু বা সনাতনীদের ভিতরে চড়ক পূজার একটা প্রথা আছে। এই চড়ক পূজার প্রথা এখান থেকেই শুরু হয়েছে। এটা নিয়ে অনেক কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে, যে ইব্রাহিম নবীকে আগুনে পোড়াতে দেওয়া হচ্ছিল, কিন্তু
ওই আগুনের মধ্যে দেওয়া যাচ্ছিল না, কি মুশকিল। তারপরে এবার চড়ক গাছ তৈরি করা হয়, কিন্তু চড়ক গাছের একটা সাইড ফেরেশতারা ধরে রাখছিল, ইব্রাহিমকে দেওয়া যাচ্ছিল না, কি মুশকিল। তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে অপকর্ম করতে হবে, অর্থাৎ নারীদেরকে এনে নারীদেরকে উলঙ্গ করে সেক্স করতে হবে। সেক্স করলে এখানে রহমতের ফেরেশতা চলে যাবে, দূর হয়ে যাবে, তখন কাজটা সহজ হবে। তখন একটা ঘোষণা দেওয়া হলো, কারা কারা আগ্রহী আছো। তখন যে সমস্ত নারীরা এই অপকর্ম করতে আগ্রহী তাদের কপালে একটা করে টিপ গভর্নমেন্ট থেকে, অর্থাৎ সেই হিরণ্যকশিপু বা তাই না আজরের পক্ষ থেকে তার কপালে 40 জন নারীদেরকে কপালে টিপ দেওয়া হলো। এটা তাদের চিহ্ন যে এই 40 জন নারী কি করছে, এই আকাম কুকাম করছে, এদেরকে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। এরকম তো একটা কাহিনী আছে, আমাদের ইসলাম ধর্মে আছে এই কাহিনী। যখন অপকর্ম করা হলো তখন রহমতের ফেরেশতা সেখান থেকে দূরে চলে গেল লজ্জায়, তখন এই ইব্রাহিমকে আগুনে দেওয়া হয়েছিল। তো ইব্রাহিম আগুনে পড়ে নাই। ইব্রাহিম আগুনে পড়ে নাই। এই ইব্রাহিম যে আগুনে পড়ে নাই এই কাহিনী কোথায় আছে? ইসলাম ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, আর ইহুদি ধর্মে আছে, আর সনাতন ধর্মে আছে। সব জায়গায় এগুলো কাহিনী আছে। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে বা অন্য যে কোনো কারণে এই গল্পগুলো বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু মূল যে বিষয়টা সেই বিষয়টা এক। যাক, মূল কথা আসি। তো যখন এই প্রহ্লাদকে যখন আগুনে আর পোড়ানো গেল না, তখন পিতা তো স্যালেন্ডার, কততে স্যালেন্ডার হবে না, তাই না? তখন বললো যে সরি ফর দ্যাট। তখন এই হিরণ্যকশিপু তার ছেলেকে বলল যে প্রহ্লাদ, তোর হরি কোথায় থাকে? তোরে যে এতভাবে চেষ্টা করলাম হত্যা করতে, কিন্তু কিছুতেই করতে পারলাম না। তোকে বারবার সে রক্ষা করে, তোর হরি কোথায় থাকে? তখন বলছিল যে তিনি তো সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বোচ্চ বিরাজমান, সব কিছুর ভিতরে তিনি অবস্থান করেন। কি এই কথা বলে? হ্যাঁ বাবা, মানে ছেলে চাইছিল আমার বাবা সংশোধন হোক, কিন্তু বাবা তো সংশোধন হবে না। ওই যে আগে একবার বলছি না, চরিত্র মানুষের ভালো হয় না। চরিত্র ভালো হলে তো ভালো, আল্লাহ তো চায় মানুষ ভালো হোক, কিন্তু ছেলে চাচ্ছিল আমার পিতা ভালো হয়ে যাক, তাহলে রাজ্যই ভালো হয়ে যাবে। কিন্তু সে বাবা আর ভালো হলো না। বলো যে তোর হরি কি আমার এই সিংহাসনের এখানেও আছে? হ্যাঁ, তিনি সর্বত্রই আছেন। শুধু সিংহাসন না, তিনি সর্বত্রই আছে, সব কিছুর মধ্যে তিনি আছেন। এই কথাটা আবার কোরআনে আছে, আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন, অর্থাৎ তিনি সাকারেও আছেন, তিনি নিরাকারে আছেন। কিছুই ছিল না, শুধুমাত্র সৃষ্টিকর্তা ছিল, তার থেকে সব কিছু সৃষ্টি। সব কিছু যদি সৃষ্টি হয় তাহলে আমরাও তারই অংশ। আমরা সে না, উদাহরণস্বরূপ বলি, যেমন যে সাগরের পানি, সাগর কিন্তু সাগরই, সাগরের হলো পানির উৎসমূল। এই সাগরের পানি নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় পুকুর ডুবা নালা কুয়া, হাড্ডি পাতিল টিউবওয়েল, যত পানি আমরা দেখি সমস্ত পানির উৎস হচ্ছে সাগর। শুধু এখানে শেষ না, বৃষ্টির পানি সাগর থেকে আসে, এই যে বাষ্প সাগর থেকে আসে, তাই না? শিশির বিন্দু সব সাগর থেকে আসে, সমস্ত উৎসমূল সাগর। মনে করেন আমি, এই যে আমি একটা শিশির বিন্দু। একটা শিশির বিন্দু দেখবেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, আপনার স্ত্রীকে বলেন যে আমি একটু চা খেয়ে আসি, বাজারে গেলেন চা খাইতে, আস্তে আস্তে এই 10-20 মিনিটে দেখবেন যে শিশির বিন্দু নাই। ঠিক আমরাও ঠিক এই আসি, এই নাই। আমরা মূলত সেই সৃষ্টিকর্তারই অংশ। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, শাহরগের চেয়ে নিকটে। তাহলে আমরা কি, আমাদের ভিতরে কিন্তু ঈশ্বর আছেন, তবে সবার মধ্যে ঈশ্বর থাকেন না। এই ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হয়, এই ঈশ্বরকে জাগ্রত করতে হয়। আপনি যদি ঈশ্বরকে জাগ্রত করেন বা সৃষ্টিকর্তা জাগ্রত করেন তাহলে জাগ্রত হবে। আর যদি আপনি তাকে সুপ্ত অবস্থায় রাখেন, লুকায় রাখেন, ঘুমায় রাখেন, তাহলে সে ঘুমন্ত অবস্থা থাকবে। এখন আপনি কাকে প্রাধান্য দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর এটার পরে আপনার বিচার হবে বা মালিক ইয়ামের দিন যেটা আর কি সেটা হবে। বোঝা গেছে বিষয়টা? এবার মূল কথা আসি। তো যখন হিরণ্যকশিপু বললো যে আমার এখানেও আছে, বলে হ্যাঁ আছে, তখন ওনার রাগ কিন্তু তখনও কমে নাই। রাগে ক্ষোভে দেশ সিংহাসনে লাথি দিলে তখন আর হরি, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা বা আল্লাহ বা সেই ঈশ্বর বা নারায়ণ গোবিন্দ প্রজাপতি যাই বলেন বা ঠাকুর যাই বলেন, আমরা তো শত নামে ডাকি আল্লাহকে, হিন্দুরাও শত নামে ডাকে। হে দয়াল তোমায় বহু নামে ধরা দামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। যাক, তো তখন এই সিংহাসনের মধ্যে থেকে একজন নরসিংহ, নর মানে কি
পুরুষ, আর সিংহ মানে কি সিংহ। তো তার নিচের অংশটা নর আর উপর অংশটা সিংহ। তো সে বের হয়ে এসে অদৃশ্য থেকে সে দৃশ্যমান হলো। তো অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার পরে এই প্রহ্লাদ মহাজনকে তার রানের পরে রেখে, তার থোড়ার পর রেখে, মাংসের পর রেখে তার কলিজাটা বিদীর্ণ করে তার কলিজাটা ছিঁড়ে ফেললো। আর এভাবে হিরণ্যকশিপুর পতন হলো। তারপরে এই সত্য ও ন্যায় এবং আদর্শের যে ধর্ম সেটা পৃথিবীতে বিকাশমান হলো। আপনারা যদি দেখেন যে সনাতন ধর্মের ভিতরে কিন্তু অনেকগুলো মতভেদ আছে। কেউ মূর্তি পূজায় বিশ্বাস করে, কেউ মূর্তি পূজায় বিশ্বাস করে না। আবার সনাতন ধর্মের ব্রহ্ম সমাজ আছে, হ্যাঁ, ব্রাহ্ম সমাজ, তারা কিন্তু নিরাকার সৃষ্টিকর্তায় মানে এবং তারা মুসলমানদের পছন্দ করে। কিন্তু এটা অধিকাংশ আলেমরা এটা আমাদের জানতে দেয় না, বুঝতে দেয় না, বলতে দেয় না। আসলে মানুষের কোনো পার্থক্য নাই, আর সৃষ্টিকর্তা তা করেন না, কিন্তু আমরা এই বিভেদগুলো সৃষ্টি করি আমাদের ধর্ম নিয়ে বাণিজ্যিক স্বার্থে। ফলে এই সমাজ থেকে এই কলহগুলো যায় না। আসুন আমার মতো সবাই আমরা ধর্ম চর্চা করি এবং আমরা ধর্মগুলো জানি, দেখবেন যে ধর্মের সাথে কোনো মৌলিক পার্থক্য নাই। বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মধ্বনিত, এবং ভগবত গীতা ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং তাকে চর্মসুখ দ্বারা দেখা সম্ভব। যেমন অর্জুন শ্রীকৃষ্ণ বলছিল যে আমি ঈশ্বরের রূপকে দেখতে চাইব না, চর্মচক্ষু দ্বারা ঈশ্বরকে দেখা সম্ভব না। তখন বলল যে আমার তো বিষয় নিচে বলা, ঠিক আছে, তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি, জ্ঞান চক্ষু। তখন জ্ঞান চক্ষু দাঁড় করলে দেখলো যে সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্য যে আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই না। এটা আছে আপনার সূরা নূরের 25 নম্বর আয়াতে, ঈশ্বর আছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আর সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে ঈশ্বরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আর সুরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। তাহলে আমরা কয়টা আয়াত বললাম কোরআন থেকে? 3টা। সূরা নূরের 35, সূরা আনামের 103, আর সুরার 51 নম্বর। 3টা আয়াত দেখেন, যা আছে ভগবত গীতায়, বেদে ও তাই আছে। কিন্তু বাকি যেটা আমরা করি এটা আমাদের মূলত হিংসা। এই নতুন ধর্মগুলো মূলত তৈরি হয় হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে, আর কিছু না। মনে করেন যে ধর্ম অনেক সুন্দর জিনিস, না, এই ধর্ম অনেক সুন্দর, আবার এটাই কিন্তু কি ধর্ম শান্তির কথা বলে, আবার এই ধর্ম নিয়ে কিন্তু আমরা অশান্তি সৃষ্টি করি বেশি, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত, হত্যা, খুনোখুনি, মারামারি, কাটাকাটি সবচেয়ে বেশি হয়েছে এই ধর্ম নিয়ে। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা ধর্ম জানি, ধর্ম মানি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। এই মন্ত্রে উজ্জীবিত হই, আমরা সৎ কাজ করি, তাহলে আমাদের ইহকালও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে অনেক সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।